সো এখন পড়বো হোয়াট ইজ প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স। ওকে, প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স দুইটা জিনিস। ওকে, তো আমরা এখন প্রিভেন্টিভ অর্থোডন্টিক্সটাই আগে পড়বো যে হোয়াট ইজ প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স। ওকে, আমরা জুম করে নিলাম, এখন আমরা পেইন্ট বের করি। ওকে, প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, তো আমরা ছোটোটাই পড়ি যে প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ প্রিভেনশন অফ পটেনশিয়াল ইন্টারফেরেন্স উইথ অক্লুশাল ডেভেলপমেন্ট। ধরলাম একটা অক্লুশালি ডেভেলপ হচ্ছে, এখন সেটা উল্টাপাল্টা হচ্ছে, তো উল্টাপাল্টা যাতে না হয়, হ্যাঁ উল্টাপাল্টা হচ্ছে না, উল্টাপাল্টা যাতে আগে থেকে না হয় সেটার জন্য যে প্রিভেন্টিভ যে মেজারগুলো সেটাই হচ্ছে প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স। ওকে, সো আমরা প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স আমরা কী পাচ্ছি? পেশেন্ট কন্ট্রোল, পেশেন্ট এডুকেশন, ঠিক আছে, পেশেন্টকে এডুকেশন দিতে হবে ব্যাপারটা নিয়ে, ক্যারিজ কন্ট্রোল, এক্সট্রাকশনস অফ সুপারনিউমারি টুথ, ম্যানেজমেন্ট বা এনকাইলোস টুথ, ঠিক আছে, তারপর হচ্ছে কি মেনটেনেন্স অফ কোয়াড্রেন্ট ওয়াইজ টুথ শেডিং টেবিল, টাইম টেবিল, তারপর হচ্ছে কি চেক আপ ফর ওরাল হ্যাবিটস অ্যান্ড হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স, প্রিভেনশন অফ দ্য প্রিভেনশন অফ ড্যামেজ টু অক্লুশনস, স্পেস মেনটেনেন্স, তারপর হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ ডিপলি লকড ফার্স্ট পার্মানেন্ট মোলার, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাবনর্মাল ফ্রেনাল অ্যাটাচমেন্ট এটসেট্রা। ওকে, দিজ আর এখন আমরা এইটাকে মনে রাখার জন্য একটা সিস্টেম আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমরা দেখি পরের পৃষ্ঠায় যাই। সো প্রসিডিওর আন্ডারটেকেন অফ প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স। সো কী তাহলে? সেটা হচ্ছে যে প্যারেন্টের এডুকেশন। ওকে, প্যারেন্ট এডুকেশন, প্যারেন্টকে আমি কী বিষয়ে এডুকেশন দিব? ক্যারিজ হয়েছে, তাই সুপারনিউমারি টুথ এক্সট্রাকশন করতে হবে। আচ্ছা, ক্যারিজ হয়েছে, আচ্ছা ক্যারিজের ব্যাপারটা নিয়ে পেশেন্টকে আমি করব, আমি স্পেস মেনটেইনারের ব্যাপার নিয়ে, আচ্ছা ক্যারিজ হয়েছে, এখন ক্যারিজের ব্যাপারটা, এখন ক্যারিজ যেহেতু হয়েছে, কেন হয়েছে সেটা বুঝাতে হবে, কারণ তার বাচ্চার একটা সুপারনিউমারি টুথ আছে, মাঝে মিজোডেন্স আছে, ঠিক আছে, তো এখন এই সুপারনিউমারি টুথটাকে এক্সট্রাকশন করতে হবে, সেটা তাকে বুঝাইতে হবে। আচ্ছা, এখন এক্সট্রাকশন করার পরে, আচ্ছা তারপরে কি হলো যে আমরা দেখলাম যে তার, ঠিক আছে, তার হচ্ছে আগেই তার ডেসিডোস সেকেন্ড মোলার পড়ে গেছে, ফার্স্ট মোলার উঠে গেছে, তো এখন তার এখানে একটি স্পেস মেনটেনার দিতে হবে। তো পেশেন্টকে আমার বলতে হবে যে, ওকে, তো আমার পেশেন্টকে বলতে হবে যে ঠিক আছে, আমার যে এখানে হচ্ছে আমার স্পেস মেনটেনেন্স, ঠিক আছে, আমার স্পেস মেনটেনেন্স দিতে হবে। সো আচ্ছা, কেয়ার ফর প্রাইমারি ডেন্টিশন, আচ্ছা এরপরে দেখতে হবে কি, আমি তারপরে পেশেন্টকে বুঝাবো যে আমার প্রাইমারি ডেন্টিশনে কেয়ার নিতে হবে। সো আমি প্যারেন্টকে এডুকেশনের কী এডুকেশন দেবো? ক্যারিজের ব্যাপারে দেবো, স্পেস মেনটেনের ব্যাপারে দেবো, এক্সট্রাকশনের ব্যাপারে দেবো, এবং প্রাইমারি ডেন্টিশন, কেয়ার অফ প্রাইমারি ডেন্টিশনের ব্যাপারে এডুকেটেড করব। আচ্ছা, এরপরে কি করব যে, এরপরে পেশেন্টকে আরও বুঝাবো যে দেখেন কোয়াড্রেন্ট ওয়াইজ এই দাঁতের পরে এই দাঁত আসবে, এই দাঁতের পরে এই দাঁত আসবে, এই ব্যাপারগুলো আমি তাকে বুঝাবো, ঠিক আছে। এখন যদি না আসে তাহলে সমস্যা হবে, এই ব্যাপারগুলো বুঝাবো। যদি এই কোয়াড্রেন্ট ওয়াইজ দাঁতের সমস্যা হয় তাহলে কি আমি কী বুঝাবো, যে কী সমস্যা হবে, সেটা কি অ্যানকাইলোস টুথ হয়ে যেতে পারে, ঠিক আছে, তারপরে ড্যামেজ টু অক্লুশনের সমস্যা হতে পারে, ডিলেড লকড অর ফার্স্ট পার্মানেন্ট মোলার হচ্ছে ডিলে হতে পারে, অথবা ডিপলি লকড হতে পারে, লকড হয়ে যেতে পারে, তাহলে অ্যানকাইলোস টুথ। ওকে, এরপরে প্যারেন্টকে আরও কী এইগুলো আমি বুঝাইলাম। তারপরে কি অ্যাবনর্মাল হয়, প্যারেন্টকে আবার আমি বলতে হবে যে তার কোনো অ্যাবনর্মাল ওরাল হ্যাবিট আছে কিনা, তাহলে হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স দিতে হবে, অ্যাবনর্মাল ফ্রেনাল অ্যাটাচমেন্ট আছে কিনা সেটাও দেখতে হবে। সো এখানে আমার প্রিভেন্টিভ যে প্রসিডিওর সেটা আমি একটা গল্পের ছলে মনে রাখলাম যে একটা প্যারেন্ট আসলো, প্যারেন্ট এডুকেশনের আন্ডারে আমি কী রাখলাম, প্রথমে ক্যারিজ কন্ট্রোল রাখলাম, ক্যারিজ তার দেখলাম যে মিজোডেন্স আছে, সো মিজোডেন্স সুপারনিউমারি টুথ উঠায় ফেলতে হবে। তারপর আমি তাই রাখলাম যে স্পেস মেনটেইনার, আমি স্পেস মেনটেনার করতে হবে। তারপর হচ্ছে কি কেয়ার ফর প্রাইমারি ডেন্টিশন। ওকে, প্রাইমারি ডেন্টিশনের জন্য আমি তাকে কেয়ার করব। ওকে, এরপরে তাকে হচ্ছে কি যে কোয়াড্রেন্ট ওয়াইজ টুথ শেডিং টাইম ফলো করতে হবে, যদি না হয় তাহলে কি অ্যানকাইলোস টুথ হবে, ড্যামেজ টু অক্লুশনস হবে, ডিপলি লকড ফার্স্ট পার্মানেন্ট মোলার হবে, অ্যাবনর্মাল, তারপরে তাকে আরও বলবো যে অ্যাবনর্মাল ওরাল হ্যাবিট আছে কিনা, তাহলে হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স দিতে হবে, এবং অ্যাবনর্মাল ফ্রেনাল অ্যাটাচমেন্ট আছে কি না। তো এটা আমার প্যারেন্টকে আমার বুঝাইতে হবে, দ্যাট ইজ দ্য ওয়ে। ওকে, এটা হচ্ছে আমার প্রিভেন্টিভের আন্ডারে ছিল। সো প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, হ্যাঁ বাচ্চাদের। সো এটাই হলো।